নমস্কার, আমি অরিন্দম শুরু করছি আজকের ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে শুরু করা যাক। সত্যমেব জয়তে জানিয়ে সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা পড়ব ক্লাস 11-এর আমাদের যে সেকেন্ড পরীক্ষা তার ফার্স্ট অধ্যায় কিসের, এডুকেশন সাবজেক্টের, শিক্ষা ও মনোবিদ্যা। চলো, মনোবিদ্যা নামটা শোনার সঙ্গে সঙ্গেই আমাদের যে জিনিসটা মাথায় আসা উচিত আমরা সে বিষয় নিয়ে আগে একটু আলোচনা করে নিই। আমাদের সাইকোলজি, যার বাংলা মনোবিদ্যা, এই সাইকোলজি শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই সাইকোলজি শব্দের দুটো শব্দ মিলিয়ে উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে আত্মা আর একটা হচ্ছে বিজ্ঞান, যাকে বলা হয় লজিস, আর হচ্ছে ফিজিক্স। এই দুটোর কম্বাইন্ড হয়ে আত্মা ও বিজ্ঞান দুটোর কম্বাইন্ড হয়ে তৈরি হয়েছে সাইকোলজি। সাইকোলজি, এই সাইকোলজি সম্বন্ধে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী অ্যারিস্টটল এবং কান্ট, পাল্ট। এদের দুজনের মতামত অনুযায়ী সায়েন্স অফ সোল, যাকে বলা হয় আত্মার বিজ্ঞান, তাকেই আমরা বলতে পারি সাইকোলজি। বাট আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করছি, আচ্ছা আত্মা আমরা চোখে দেখতে পাই, উপলব্ধি করতে পারি, নাকি বিষয়টা সম্পূর্ণ অন্য ধরনের? এবার যে নামের সঙ্গে বিজ্ঞান জিনিসটা অ্যাটাচ করা আছে, নিশ্চয়ই তাকে আমরা আত্মার সঙ্গে তুলনা করতে পারি না। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এটা আজকের দিনে একটা বিষয়, বাট আত্মাকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না। এই কারণে এই বিষয়টাকে আত্মার বিজ্ঞান হিসাবে প্রথমে উপলব্ধি করা হলেও পরবর্তীতে জার্মানি দার্শনিক কান্ট এর ভূমিরূপ বদলে দিয়েছে। কি বলে? সায়েন্স অফ মাইন্ড, মনের বিজ্ঞান। বাট পরবর্তীতে দেখা গেছে এই মনের বিজ্ঞান শব্দটাও যদি অ্যাড করা হয়, এটাও সম্পূর্ণরূপে সঠিক নয়। এই কারণে মনের বিজ্ঞানটাও আপাতত ধরে নেওয়া হয় না। তাই জেমস বলেছেন সায়েন্স অফ কনসাসনেস, যাকে বলা হয় চেতনার বিজ্ঞান। এই চেতনার বিজ্ঞান বলেও অনেক মনোবিদ মনে করেন, বাট এটাও সম্পূর্ণরূপে সঠিক তথ্য নয়। তাহলে কি সঠিক তথ্য? এর পরবর্তীতে যেটা দিয়েছেন জে.বি. ওয়াটসন, তাকেই বর্তমানে ধরে নেওয়া হয় যে এটাই মনোবিদ্যার অরিজিনাল সংজ্ঞা হিসাবে দাঁড়াতে পারে, যাকে বলা হয় আচরণের বিজ্ঞান। এই যে বিষয়গুলো আমরা লিখলাম, এই বিষয়টা তোমরা একটু নোট ডাউন করে নেবে, কারণ এটা পরীক্ষায় প্রচণ্ড ইম্পর্টেন্ট, যাকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ও ফোর্থ বা বর্তমান যুগ বিভাজন দিয়ে তোমাদের সামনে বুঝিয়েছি বা তুলে ধরেছি। তোমরা একটু মন দিয়ে পড়ে নেবে। এবার আমাদের এই যে শিক্ষা বিজ্ঞানের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা এডুকেশনের, এই সাইকোলজিটাকে সাধারণত আবার দুটো ফোল্ডারে ভাগ করা হয়। সেই দুটো বিভাজনের মধ্যে একটি বিভাজনের নাম হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান, এই শিক্ষা মনোবিজ্ঞানটা প্রচুর ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা সকলে ভালো করে বুঝে নাও। যেটা মনোবিজ্ঞানের একাধিক শাখার মধ্যে অন্যতম একটি শাখা কি? শিক্ষা মনোবিজ্ঞান। এবার শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা কি কি রয়েছে দেখো। ব্যক্তিগত পার্থক্য বুঝতে, ব্যক্তিগত পার্থক্য বলতে সাধারণত আমরা কি বুঝি? যে কোনো একটা জিনিস এর মধ্যে এবং অন্য আরেকটা জিনিসের মধ্যে পার্থক্য কী। যেমন এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা একটা পেন, আর সেম টু সেম এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা পেনের ঢাকনা। বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার হলো যে দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বা ব্যক্তিগত পার্থক্য বুঝতে আমার কেমন আচরণ, আমার বন্ধুর কেমন আচরণ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা শিক্ষানীতি কাজ করলে কিভাবে কাজ করতে পারে, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা যেতে পারে তার নামই শিক্ষাবিজ্ঞান। সেকেন্ড, শিক্ষার্থীর মনোভাব জানতে। কোন বিষয়টা? শিক্ষার্থীর এখন বর্তমান কীরূপ মানসিকতা রয়েছে, কেমন মনের ভাব রয়েছে, এই জিনিসটা বুঝে যদি তাকে শিক্ষা প্রদান করা যায়, তার শিক্ষা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং প্রত্যেকটা ছেলেমেয়ের শিক্ষার মধ্যে একটা নতুন মানসিকতা জন্মাবে। বুঝতে পেরেছো না পারোনি? বা ভালো মানসিকতা জানাবে। এবার গাইডেন্স এবং কাউন্সিলিং। আমরা সকলেই জানি একটু মানসিক দিক থেকে আমরা দুর্বল বা ভেঙে পড়লে আমাদের সবসময় একজনের গাইডেন্স প্রয়োজন হয়, যে আমার শিক্ষাগুরু সে আমাকে গাইডেন্স দিয়ে আগিয়ে নিয়ে যায়। এরকম যে কোনো রকম সমস্যা তোমাদের থাকলে কমেন্টে করতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, আমি কোনো গাইডেন্স দেওয়ার মতন তেমন কোনো ব্যক্তিবর্গ নেই, বাট তোমার সমস্যা শুনে তোমাকে অবশ্যই সমাধানের রাস্তা আমার মতামত অনুযায়ী কিছুটা হলেও বেরোতেও পারে। বাট কাউন্সিলিং কি? আমরা জানি আমাদের যে কোনো সময় ভেঙে পড়লে বা ক্যারিয়ার কাউন্সিলিং, আমাদের একটা কাউন্সিলরের দরকার হয়, যে আমাদের কাউন্সিলিং করে আমাদেরকে আবার পুনরায় আমাদের ব্যক্তিগত জীবনকে সুন্দর এবং সুসজ্জিত করে তুলতে সহযোগিতা করে। এরপরে কি দেওয়া রয়েছে দেখো, শেখার সমস্যা বুঝতে। যে একটা ছেলে মেয়ে কীভাবে শিখতে পারে, প্রত্যেকের শেখার কোয়ালিটি কি সমান হয়, নাকি কারোর একটু আলাদা
কারোর আরেকটু আলাদা হয়। এক একজনের শিক্ষার রস এক এক রকম, তা সেই হিসাবে এক একজনের শিক্ষার আলাদা আলাদা কোয়ালিটি থাকতেই পারে। এগুলো ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন শিক্ষা মনোবিজ্ঞান। এই জন্যই দেখো শিক্ষা মনোবিজ্ঞান সম্বন্ধে দুজন দারুণ দারুণ সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন। তাদের মধ্যে একজন হলো মনোবিদ স্কিনার। স্কিনার কি বলেছেন? শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যেখানে শিখন এবং শিক্ষণ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষণ কি? এই যে আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করছি, যেটা শিখে এসেছি, আমাদের শেখানো হয়েছে, এটা হচ্ছে শিক্ষণ। অতএব একজন টিচার কিভাবে টিচার কমপ্লিট করবে বা টিচিং দেবে, এই বিষয়টাকে বলা হয় শিক্ষণ। আর শিখন কি? তোমরা যেটা এই লেকচার দেখে শিখছো সেটাকে বলা হয় কি? শিখন। এটা সুন্দরভাবে মাথায় রাখবে কিন্তু। নেক্সট দেখো মনোবিদ জাপ কি বলেছেন? শিক্ষা মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা বিকাশের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে অতিক্রান্ত শিশুদের মধ্য দিয়ে পরিবর্তনগুলির সংগঠিত হয় তা বর্ণনা করে। অতএব একটা শিশু ছোট থেকে বড় হওয়ার মধ্যে তার যে বিভিন্ন রকমের ধারাবাহিক বিকাশের প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়ার মধ্যে কখন তার মানসিকতা ঠিক কেমনভাবে কাজ করে, এই জিনিসটা যদি আমরা ধারাবাহিকভাবে বুঝতে শিখি বা একজন শিক্ষক শিখতে শেখে বা একজন ছোট্ট শিশুও যদি শেখে, ছোট্ট শিশু বলা ভুল হবে, তোমাদের মতন ছেলেমেয়েরা যদি শেখে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এখন মানসিকতা কেমন আর সেই অনুযায়ী আমাদের এখন কেমন পঠন পাঠন করা উচিত। বা একজন স্যার যদি জানে, তাহলে স্যারের পক্ষেও আমার মন বুঝে আমাকে পড়ানোটা অত্যন্ত সুবিধা রয়ে যাবে। এই কারণেই শিক্ষা মনোবিজ্ঞান প্রচণ্ড ভ্যারি করে আমাদের দৈনন্দিন জীবনকে। এবার দেখো শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক। শিক্ষা এবং মনোবিজ্ঞানের সাধারণত দুটো সম্পর্কে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তাত্ত্বিক দিক আর একটা হচ্ছে ব্যবহারিক বা প্রায়োগিক দিক। তাত্ত্বিক দিকের মধ্যে কি রয়েছে? শিক্ষার লক্ষ্য। আচ্ছা বলো তো, একটি জাহাজ যদি কোনো লক্ষ্য ছাড়া সমুদ্রে পাড়ি দেয়, সে কোথায় গিয়ে দাঁড়াবে জানে না। 99% সম্ভাবনা থাকে তার একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই প্রবল। আর তার বদলে আমরা যদি একটা লক্ষ্য স্থির করে নিয়ে আগাই, তাহলে আমরা নির্দিষ্ট গতিপথে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে যাব। তাহলে আচ্ছা বলো তো, আমাদের জীবনের লক্ষ্য কেন প্রয়োজন নয়? লক্ষ্য জীবনে মাস্ট বি প্রয়োজন। নেক্সট যে বিষয়টা দেখো, শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার একটা উদ্দেশ্য থাকা উচিত, এমনি এমনি শিক্ষা গ্রহণ হয় না। তারপরে কি রয়েছে? শিশু কেন্দ্রিকতা। আচ্ছা একটা শিশুর সঙ্গে কেমন সম্পর্ক সমন্বয় করা উচিত শিক্ষক শিক্ষিকার, এবং আমাদের কিভাবে বাচ্চা শিশুদের সঙ্গে মিলেমিশে রাখা উচিত, এই বিষয় নিয়ে যেখানে আলোচনা করা। তারপরে কী দেওয়া রয়েছে? ব্যতিক্রমী শিশুদের শিক্ষার নির্দেশনা। সকলে তো সমানভাবে জন্মলাভ করে না, কেউ কেউ একটু অন্য প্রকৃতির হয়েও জন্মগ্রহণ করে। তাদেরকে কি করে শিক্ষাদান করা যায়, তাদের জীবনকে কি করে সুন্দর সাজানো যায়, প্রত্যেকটা বিষয় নিয়েই তাত্ত্বিক দিকে আলোচনা করা হয়। কিসের? এডুকেশনের, এই মনোবিজ্ঞানের সম্পর্ক। নেক্সট শিখন পদ্ধতি, পাঠ্যক্রম রচনা, শিক্ষার্থীদের সমস্যা সাধন এবং আচরণগত সমস্যার সমাধান, এই প্রত্যেকটা বিষয় রয়েছে ব্যবহারিক দিকে। অতএব আমরা বুঝতে পারছি ব্যবহারিক দিকে আমাদের যেমন পাঠ্যক্রম সুন্দরভাবে রচনা করতে হবে, তার সঙ্গে সঙ্গে কি করে নিতে হবে, শিখনের পদ্ধতি কেমন হতে পারে সে জিনিসটা নিয়ে আলোচনা করে দিতে হবে, এবং সুন্দর কাঠামো তৈরি করতে হবে যেন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা মিল থাকে। এইভাবে যদি আগানো হয়, তাহলে ঠিক পরপর পরপর সিঁড়ির মতন ধাপে ধাপে উঠতে উঠতে একদিন সকলে সফলতার স্বর্ণশিখরে পৌঁছে যাবে। আশা করছি আজকের ক্লাসটা তোমরা সকলেই বুঝতে পেরেছ। যদি ক্লাসটা ভালো লাগে, খুব ভালো। সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।